نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى ولا تقف ما ليس لك به من علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا وقال تعالى إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا وقال رسول الله صلى الله عليه وسلم ما من عبد مسلم يصلي لله كل يوم 12 ركعة تطوعا غير فريضة بنى الله له بيتا في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে শুনতে ইব্রাহিম اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর যিনি আজ শুক্রবার সাপ্তাহিক ঈদ শুক্রবার জুমার দিন আগে আগে মসজিদে চলে আসার তৌফিক দান করেছেন এজন্য সবাই অন্তরে অন্তস্থ থেকে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে যারা আমরা গত বেশ কয়েক সপ্তাহ যাবৎ নামাজ নিয়ে আলোচনা করছিলাম সেই ধারাবাহিকতা কাল কিয়ামতের ময়দানে আমরা ইতিপূর্বে শুনেছি কাল কিয়ামতের ময়দানে বান্দার যে আমল আছে হিসাব নিকাশ হবে এর মধ্যে সবার আগে হিসাব হবে কিসের? নামাজ। সবার আগে নামাজের হিসাব। যদি নামাজের হিসাব এর ক্ষেত্রে বান্দা পার পেয়ে যায় সফল হয়ে যায় তাহলে বাকি অন্য সকল ক্ষেত্রে সে পার পেয়ে যাবে সহজ হয়ে যাবে। আর যদি নামাজের হিসাবের ক্ষেত্রে কি হয়ে যায় ধরা পেয়ে যায় আটকে যায় তাহলে পরবর্তী যে জিজ্ঞাসাবাদগুলো রয়েছে সেগুলোকে পার পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ফেরেশতাদেরকে বলবেন দেখো তো মানে ফরজের ক্ষেত্রে যদি কোনো ত্রুটি হয়ে যায় আমরা যে ফরজ ইবাদতগুলো করি ফরজ নামাজ আদায় করি আমরা কি বলতে পারবো যে আমাদের ইবাদতটা 100% আদায় হয়েছে? এই গ্যারান্টি এই নিশ্চয়তা আমাদের নাই যে আমি যে নামাজটা পড়েছি যেভাবে পড়া উচিত ছিল খুশু সহকারে একাগ্রতার সাথে মনোযোগের সাথে যেভাবে পড়া উচিত ছিল সেভাবে আমার নামাজটা হয়েছে বলে নিশ্চয়তা কি আমার আছে? নাই। তো আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন যে আমার বান্দা ফরজের ক্ষেত্রে ত্রুটি হয়ে গেছে, এখন দেখো তার কোনো নকল আছে কি
আল্লাহ তাআলা বলবে উনজুরু হাল লিআবদি মিন তাতাওউই, দেখো আমার বান্দার নফল সুন্নাত আমল আছে কিনা, ইবাদত রয়েছে কিনা, যেটার মাধ্যমে তার ফরজের ঘাটতিগুলো পূর্ণ হয়। তো আমাদের ৫ ওয়াক্ত নামাজের আগে পরে সুন্নাত আছে না, আছে না? এই সুন্নাতগুলো কি করবে, ফরজের ক্ষেত্রে যে ঘাটতি থাকে এই ঘাটতিগুলো পূর্ণ করবে কে? সুন্নাতের আলাদা সুন্নাত তো আছে, বাদবাকি আমি যদি ফরজের মধ্যে আটকে যাই, ফরজের ক্ষেত্রে আটকে গেলে তো জাহান্নাম না। এখন ফরজের ক্ষেত্রে যদি আমি আটকে যাই তাহলে এই গিরহ সুদানোর জন্য, এই গিরটা সুদানোর জন্য সুন্নাত। ৫ ওয়াক্ত নামাজের আগে পরে দৈনিক কয় রাকাত সুন্নাত? ১২ রাকাত। এই ১২ রাকাত সুন্নাত যদি আমি নিয়মিত আদায় করি, যথাযথ গুরুত্বের সাথে, ইহতিমামের সাথে, মনোযোগের সাথে আদায় করার চেষ্টা করি, তাহলে এই ১২ রাকাত সুন্নাত নামাজ আমার ফরজের ক্ষেত্রে যে ঘাটতিগুলো হয়, ৫ ওয়াক্ত নামাজের আসর ছাড়া মোটামুটি প্রত্যেক নামাজের সুন্নাত, আসরের সময় আছে সেটা সুন্নতে মুআক্কাদা নফল আছে। আসরের সুন্নাতের ক্ষেত্রে নবী বলেন রাহিমাহুল্লাহু কুরআন সাল্লা আলা আফদাল আসর, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি রহমত করুন যে আসরের আগে ৪ রাকাত সুন্নাত, ওটাও নবী দোয়া করেছেন। আসরের আগে ৪ রাকাত সুন্নাত করলেও স্পেশাল ভাবে আল্লাহ তাআলা পক্ষ থেকে অনুগ্রহ প্রাপ্তির জন্য নবী কি করেছেন? দোয়া করেছেন। তো বাকি ১২ রাকাত যে আছে, এই ১২ রাকাত সুন্নাত আমার ফরজ নামাজের যে ত্রুটিগুলো হবে এগুলা কি করবে? ঘাটতিগুলো পূর্ণ করবে। এছাড়াও আরো ফজিলত আছে। জান্নাতটা হবে খোলা মরুভূমির মতো। কিসের মতো? আমার একটা ইবাদত জান্নাতে আমার জন্য একটা গৃহ হবে, একটা গাছ হবে, বাগান হবে। আমার নিয়ামতের মাধ্যমে, আমার ইবাদতের মাধ্যমে, আমার আমলের মাধ্যমে জান্নাতটা যে খোলা প্রান্তর, এটা কি হবে? আবাদি হবে। জান্নাতটা আবাদ হবে কিভাবে? আমার ইবাদতের মাধ্যমে জান্নাতটা কি হবে? আবাদ। তো দৈনিক যে ১২ রাকাত সুন্নাত, এই সুন্নাত সম্পর্কে হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আবদিন মুসলিমিন ইউসাল্লি লিল্লাহি কুল্লা ইয়াউমিন ১৬ রাকাতান তাতাওউআন গায়রা ফারিদাতিন ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ফরজ নামাজ ব্যতীত সুন্নাত নফল ১২ রাকাত, যে ৫ ওয়াক্ত নামাজের আগে পরে যে নামাজগুলো রয়েছে, ফরজ ব্যতীত ১২ রাকাত যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ১২ রাকাত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করবে, ঘর বানাবে। আমরা ৫ ওয়াক্ত নামাজের প্রতি যেমন ইহতিমাম করব, আমরা দুনিয়াতে বাড়ি নির্মাণের জন্য কি পরিমাণ গুরুত্ব দেই, সেই ২০ বছর পরে ১০ বছর পরে ঘর বানাবো, এখন থেকে অ্যাকাউন্ট ব্যালেন্স, টাকা, অর্থ জমানো শুরু করে দিই, দেই না? আখিরাতে একটি ঘর হবে, অল্প সময় শ্রম দেব, সেটার ক্ষেত্রে আমাদের গুরুত্ব দিতে হবে। সেই ক্ষেত্রে আমাকে দুনিয়া থেকে বেশি গুরুত্ব দিতে হবে। দুনিয়াতে তো অস্থায়ী, ৫০ বছর, ৬০ বছর, এটা তো কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আখিরাতের যে ঘরটা হবে সেটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিশ্চয়তা দিয়ে গিয়েছে। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, দেখেন সাহাবায়ে কেরামের কি পরিমাণ আগ্রহ ছিল যে কোনো আমল শুনতে দেরি, আমল ধরতে দেরি নেই। হযরত উম্মে হাবিবা বলেন, যখন আমি নবীর কাছ থেকে এই হাদিসটি শুনেছি, এরপর থেকে এই ১২ রাকাত সুন্নাত আমি কখনোই ছাড়িনি, কখনোই পরিত্যাগ করিনি। এই ছিল সাহাবীদের আমল, সাহাবীদের ঈমানের অবস্থা। নবীজি থেকে যখনই কোনো আমলের কথা শুনেছেন, ফজিলতের কথা শুনেছেন, সাথে সাথে আমল করা শুরু করে দিয়েছেন। অথচ আমরা, আমাদেরকে আদেশ করা হয়েছে আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে তোমরাও তাদের মতো ঈমান আনো। মানে আমাদের ঈমানটাও সাহাবীদের ঈমানের মতো ঈমান বাড়াইতে আদিষ্ট আমরা, কিন্তু আমরা কি সেই আদেশ পালন করছি? সাহাবায়ে কেরাম কোনো আমল শুনলে কিভাবে এই আমলটা
করতে পারবেন, সর্বাগ্রে করতে পারবেন, প্রতিযোগিতা লিপ্ত হয়ে যাবে। আমরা কি সেটা করি? আমরা যদি সেটা না করি তাহলে কি আমার আমল, আমার ইবাদত, আমার ঈমান সাহাবীদের মতো হলো? সাহাবীদের মতো আমার ঈমান, আমি যদি চাই যে আমার ঈমানটা পরিপূর্ণ হোক, আমি একজন পূর্ণাঙ্গ একনিষ্ঠ নিষ্ঠাবান মুমিন হই, তাহলে আমার ঈমানটাকে সাহাবীদের ঈমানের মতো বানাইতে হবে। আর সাহাবীদের ঈমানের মতো বানাইতে হলে দেখতে হবে সাহাবায়ে কেরামের কোন কাজের প্রতি বেশি প্রতিযোগিতা ছিল, চাষাবাদের ক্ষেত্রে, দুনিয়াদারির ক্ষেত্রে, নাকি আখিরাতের চাষাবাদের ক্ষেত্রে। আর আমাদের চিন্তা করা উচিত। আরেক হাদিসে নবীজি বিস্তারিত বলে দিয়েছেন, মান সাবা আলা সিনতা ইয়াশারা রাকাতাম মিনাস সুন্নাহ, যে ব্যক্তি দৈনিক 12 রাকাত সুন্নত নামাজের প্রতি গুরুত্ব দিবে, দুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, তাকে জান্নাতে একটি ঘর দেওয়া হবে। 12 রাকাতটা কি? আরবাউন ক্বাবলা যুহরি ওয়া রাকাতাইন বা'দা যুহরি, যোহরের আগে 4 রাকাত, যোহরের পরে 4 রাকাত, ওয়া রাকাতাইন বা'দাল মাগরিবি ওয়া রাকাতাইন বা'দাল ইশা, মাগরিবের পরে 2 রাকাত, ইশার পরে 2 রাকাত, ওয়া রাকাতাইন ক্বাবলাল ফাজরি, এবং ফজরের আগে 2 রাকাত। এই হচ্ছে 12 রাকাত সুন্নাত। তো 12 রাকাত সুন্নতের ফজিলতটা কি আমরা জেনে গেলাম। কিসের ফজিলত? কেউ যদি গুরুত্বের সাথে এই নামাজগুলো পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটি ঘর দিবেন। এই 12 রাকাত সুন্নতের মধ্যে কিছু সুন্নত আছে খুবই বেশি গুরুত্বপূর্ণ। ফজরের সুন্নত, ফজরের সুন্নতের ক্ষেত্রে ওটা একদম বলে যেটা ওয়াজিবের কাছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম ইয়াকুন মিন শাইইন লাম ইয়াকুন কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন মিন শাইইন আশাদ্দ মুআহাদাতান মিন রাকাতাই সুবহি। ফজরের 2 রাকাত সুন্নতের থেকে এত বেশি গুরুত্ব নবীজি আর কোন নামাজের ক্ষেত্রে দিতেন না। অর্থাৎ ফজরের 2 রাকাত সুন্নতের ক্ষেত্রে খুবই গুরুত্ব দিতেন। তাই আমাদেরও, আমরা তো ফজরের নামাজই পড়তে জানি না, ঘুমে কেটে যায়, তাহলে তো হবে না। নবীজি বলেছেন, আসফালুস সালাতি আলাল মুনাফিকিন, মুনাফিকদের জন্য সবচেয়ে কষ্টকর 2 ওয়াক্তের নামাজ ফজর আর আসর। আবার কোথাও এশার কথা আছে যে ফজর এশা এই 2 ওয়াক্ত মুনাফিকদের জন্য। আমি যদি মুনাফিকদের কাতারে আমার নামটা না উঠুক এটা চাই, তাহলে অবশ্যই আমাকে ফজরের নামাজের গুরুত্ব দিতে হবে, ফজরের নামাজ অবশ্যই পড়তে হবে, আবার ফজরের আগের সুন্নতও আদায় করতে হবে। সময় সংক্ষিপ্ত, আমি আলোচনা সংক্ষিপ্ত করে দিতেছি, এখানে অনেক কথা বলার ছিল। এছাড়া আরেকটি সুন্নত হলো যোহরের সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের সুন্নত কখনোই ছাড়েন নাই। এমনকি যোহরের আগে যদি সুন্নত না পড়তে পারতেন, যোহরের পরে হলেও পড়ে। আর ফজরের সুন্নতের কথা তো বলেছি, নবীজি বলেন যে ফজরের 2 রাকাত সুন্নত আমার কাছে দুনিয়ার সবকিছু থেকে উত্তম। রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা। যার কারণে ফুকাহায়ে কেরাম বলেন, হাদিস দ্বারা বিষয়টি প্রমাণিত যে ফরজ নামাজের যেমন কাজা রয়েছে, বিতিরের কাজা আছে না, আছে না? ফরজ এবং বিতিরের কাজা আছে, কিন্তু সুন্নতের কি নাই? কোনো কাজা নাই। সুন্নতের কাজা না থাকলেও 2টা সুন্নত, এই 2টা সুন্নতের কাজার কথা ফুকাহায়ে কেরাম বলেন, এবং হাদিসেও আছে। ফজরের সুন্নতের ক্ষেত্রে নবীজি বলেন যে কেউ যদি ফজরের 2 রাকাত সুন্নত পড়তে না পারে তাহলে সে যেন সূর্যোদয়ের পরে 2 রাকাত সুন্নত আদায় করে। আমি ফজরের নামাজ শুরু হয়ে গেছে, জামাত আমি ধরতে পারবো, ইমাম সাহেবের সাথে জামাতে শরীক হইতে পারবো, এমন যদি সম্ভাবনা থাকে তাহলে আমি অবশ্যই ফজরের 2 রাকাত সুন্নত পড়ে তারপর জামাতে শরীক হব। আর যদি এমন সম্ভাবনা থাকে যে আমি সুন্নত পড়তে পড়তে ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলবেন, তাহলে আমি সুন্নতে দাঁড়াবো না। আমি ইমাম সাহেবের সাথে নামাজে শরীক হয়ে যাব এবং 2 রাকাত সুন্নত সূর্যোদয়ের পর পড়ে নেব। সূর্যোদয়ের পর। এখানে আরেকটি মাসআলা আমরা খেয়াল রাখি, ফজরের আগে পরে কোনো নামাজ নাই। ফজরের আগে, ফজরের ওয়াক্ত হওয়ার পর, ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার পর শুধুমাত্র 2 রাকাত সুন্নত, ফজরের 2 রাকাত সুন্নত ব্যতীত আর কোনো নামাজ নাই, আর কোনো নফল নাই। হ্যাঁ, কারণ কি অমুরি কাজা থাকে সেটা পড়ার সুযোগ আছে। আর না হলে ফজরের ওয়াক্ত হওয়ার পর ফজরের 2 রাকাত সুন্নত, আর কোনো নফল নামাজ পড়া নিষেধ, মাকরুহ।
এবং ফজরের নামাজের পরেও নামাজ পড়া যাবে। অনেকে কি করে ফজরের নামাজের আগের সুন্নতটা ছুটে গেলে ফজরের নামাজের সালাম ফিরে কি করে সুন্নত করতে দাঁড়ায়, এটাও নিষেধ, মাকরুহ যায়। ফজরের নামাজের দুই রাকাত সুন্নত আমার ছুটে গেছে, আমি সূর্যোদয়ের পরে এটা করতেছি। কখন? সূর্যোদয়ের পর থেকে নিয়ে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে আমি নামাজটা পড়ি, এরপরে হলে আর কাজ আছে। এমনই ভাবে জোহরের নামাজের সুন্নতের কথা, জোহরের আগে 4 রাকাত সুন্নত পড়তে পারি না, জামাত শুরু হয়ে গেছে, আমি জামাতে শরীক হয়ে গেছে, সময় ছিল না, তাহলে জোহরের পর 2 রাকাত সুন্নত পড়বে। সুন্নত পড়ার পর জোহরের আগে যে 4 রাকাত সুন্নত ছিল সেটা পড়ে নেবে। তো জোহরের আগের সুন্নত এবং ফজরের সুন্নত, এই দুইটা সুন্নত খুবই ফজিলতপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ আমল, আমাদের খুবই খেয়াল রাখতে হবে। এই দুইটা সুন্নত যেন কখনোই না ছুটে। সব সুন্নতের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে, বাকি এই দুইটা সুন্নতের ব্যাপারে নবীদের গুরুত্ব খুবই বেশি ছিল এবং এই দুইটা সুন্নতের ব্যাপারে কাজা করার কথা বলা হয়েছে যে নামাজের আগে পড়তে পারো না, নামাজের পরে পড়ো না। এই জন্য আমাদের এটা খেয়াল রাখতে হবে। সুন্নত নামাজ পরিত্যাগ করা, সুন্নত যদি কেউ অস্বীকার করে তাহলে তার ইমানই থাকবে না, কারণ সুন্নতকে অস্বীকার করা মানে নবীকে অস্বীকার করা। বাকি কেউ যদি সুন্নত নামাজ হঠাৎ মাঝে মধ্যে ছুটে যায় তাহলে এটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এটা ফরজ। কিন্তু কেউ যদি এটাকে অভ্যাস বানিয়ে নেয়, সুন্নত পরিত্যাগকে অভ্যাস বানিয়ে নেয়, তাহলে এটা আর সগীরা গুনাহ থাকবে না, এটা কবিরা গুনাহ হয়ে যাবে। কি হয়ে যাবে? আর আগে আলোচনা শুরুতে আমরা বলেছিলাম যে ফরজ নামাজের ত্রুটিগুলোকে বরণ করে, সুন্নত নামাজগুলা ফরজ নামাজের ত্রুটিগুলো কি করে? ঘাটতিগুলো পূর্ণ করে। এখন আমি যদি সুন্নতের গুরুত্ব না দেই তাহলে আমার ফরজের ক্ষেত্রে কি হবে না? যথাযথভাবে আদায় হবে না। ফরজের মধ্যে তো ঘাটতি এমনিতেই থাকে, আর সুন্নতের মধ্যে অবহেলা অটোমেটিকলি ফরজের মধ্যে ঘাটতি চলে আসবে। তারা থাকবে যে কখন শুধু আমি নামাজ শেষ হবে, কখন নামাজ শেষ হবে। এজন্য সুন্নত ছাড়া যাবে না। দৈনিক 12 রাকাত সুন্নত, এখানে কিন্তু জুমার দিনও সুন্নত আছে। জুমার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে প্রত্যেকদিন যোহরের ওয়াক্ত হওয়ার পর, মানে সূর্য হেলে যাওয়ার পর নবীজি 4 রাকাত সুন্নত করতেন, 4 রাকাত নামাজ পড়তেন। এভাবে নবীজিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে সূর্য যখন হেলে যায় তখন আসমানের দরজা সমূহ খুলে যায়, তখন আমি এই সময় আমাদের দাঁড়াই যেন আল্লাহ তাআলার রহমত আমাদের উপর আসে। এটা কিন্তু প্রত্যেক দিনই পড়তেন, শুক্রবার আর বৃহস্পতিবার। এই তো শুক্রবারেও জুমার আগে 4 রাকাত সুন্নত আমাকে অবশ্যই পড়তে হবে, ছাড়া যাবে না। এমনই ভাবে নবীজি বলেন যদি কেউ তোমাদের জুমার নামাজ পড়তে যায় তাহলে জুমার পরে 4 রাকাত নামাজ পড়ো। যেহেতু অন্য আরেক হাদিসে নবীজি জোহরের পরে 2 রাকাত পড়তে বলছেন, এজন্য এখানে নবীজি আলাদাভাবে বলে দিয়েছেন যে তোমরা তো জোহরের পরে 2 রাকাত পড়ো, কিন্তু জুমা যদি পড়ো তাহলে 4 রাকাত পড়ো। জুমার পরে কয় রাকাত সুন্নাত? সুন্নতে মুআক্কাদা, নবীজির হুকুম, অবহেলা করার সুযোগ নেই। দৈনিক 12 রাকাত সুন্নাত, জুমার দিন একবার ব্যাস। তো জুমার দিন জুমার আগে 4 রাকাত সুন্নাত, জুমার পরে 4 রাকাত সুন্নাত, সুন্নতে মুআক্কাদা। আর জুমার দিন ছাড়া বা আমি জুমার দিন হলেও আমি মুসাফির, জুমা পড়ি নাই, যোহর পড়ে নিয়েছি, তাহলে যোহরের আগে 4 রাকাত, যোহরের পরে 2 রাকাত। কিন্তু জুমার নামাজ যদি পড়ি তাহলে জুমার আগে 4 রাকাত, জুমার পরে কয় রাকাত? 4 রাকাত। আরেকটা বিষয়, তাকবীরে উলার সাথে নামাজ পড়া, অর্থাৎ ইমাম সাহেব যখন নামাজ শুরু করবেন এর আগে নামাজে উপস্থিত হওয়া, এটা খুবই বরকতপূর্ণ। হাদিসের মধ্যে এসেছে মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকুত তাকবীরাতাল উলা, কেউ যদি 40 দিন পর্যন্ত জামাতের সাথে তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, পুরো ওয়াক্ত বাদ না দিয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে 40 দিন লাগাতার আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য 2টা পুরস্কারের ঘোষণা করেন। কয়টা? বারাআতা, কুতিবা লাহু বারাআতান, 2টা পুরস্কার। একটা পুরস্কার হলো মুনাফিকের দৃষ্টি থেকে আমার নাম কাটা যাবে, যদি থেকেও থাকে। কি হয়? যদি থেকেও থাকে আমার নাম মুনাফিকদের লিস্টের মধ্যে থাকবে না, কাটা যাবে।
এটা হলো এক নম্বর পুরস্কার, যে আমি মুনাফিকদের কাতারে থাকবো না। দুই নম্বর পুরস্কার জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা। জাহান্নামীদের লিস্টের মধ্যে যদি আমার নাম থাকে তাহলে সেখান থেকেও কাটা যাবে, জাহান্নামে যাবে না ওই ব্যক্তি। লাগাতার 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়া। আরেকটি বিষয়, প্রথম কাতারে নামাজ পড়া এবং আগে আগে মসজিদে যাওয়া। হাদিসের মধ্যে এসেছে লাউ ইয়ালামুনা মা ফিত তাহজিরি ওয়া সাফিল আউয়াল, আগে আগে মসজিদে যাওয়া এবং প্রথম কাতারে নামাজ পড়ার ফজিলত সম্পর্কে যদি মানুষ জানতো তাহলে হামাগুড়ি দেওয়া হলে দ্রুত যাওয়ার চেষ্টা করতো। মানে হেঁটে হেঁটে আসলে তো সময় লাগবে, হামাগুড়ি দেওয়া দৌড়ে হলেও আগে মসজিদে যাওয়ার চেষ্টা। এটা হলো স্বাভাবিক সময়ের ক্ষেত্রে। শুক্রবার দিন আগে আসা আরো অনেক ফজিলত আছে, ওটাও কয়েকদিন ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা। আর প্রথম কাতারে নামাজ নবীজি স্পেশাল ভাবে দোয়া করেছে, হে আল্লাহ আপনি প্রথম কাতারের উপর রহমত করুন, হে আল্লাহ আপনি প্রথম কাতারের উপর রহমত করুন। একজন সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় কাতারের জন্য দোয়া করুন। বলতে আবার দোয়া করতে, হে আল্লাহ আপনি প্রথম কাতারের উপর রহমত করুন। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি দ্বিতীয় কাতারের জন্য দোয়া করুন। তখন তৃতীয়বার নবীজি বললেন যে ওয়াসফিস সানি, দ্বিতীয় কাতারের উপর রহমত। তো প্রথম কাতার, হাদিসের মধ্যে আরো এসেছে প্রথম কাতারের ফজিলত সম্পর্কে যদি মানুষ জানতো তাহলে প্রথম কাতারে যাওয়ার জন্য হলো লটারি দিত। লটারি দেওয়া হলো প্রথম কাতারে যাওয়ার চেষ্টা। আরেকটি বিষয়, সময় বেশি হয়ে যাচ্ছে সংক্ষেপে, কাতার সোজা করার সুন্নত বা কাতারের ক্ষেত্রে সুন্নত তৈরি। কাতারের ক্ষেত্রে 3টি সুন্নত আমরা অবশ্যই খেয়াল রাখি। কাতারের ক্ষেত্রে 3টি সুন্নত, আরো বেশি হতে পারে, 3টি ক্ষেত্রে 3-4টা বা 4-5টা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হলো ইমাম সাহেব যখন দাঁড়াবেন তখন ইমাম সাহেবের পিছন থেকে মুসল্লি দাঁড়ানো শুরু হবে। ইমাম সাহেবের পিছনে একজন দাঁড়াবেন, তারপরে একজন ডান পাশে, তারপরে একজন বাম পাশে, এভাবে দুই পাশে মুসল্লি হবে। উভয় পাশে সমান সমান হতে হবে। যদি একজন বেশি থাকে ডান পাশে বেশি থাকবে, আমরা হলে উভয় পাশে সমান সমান থাকবে। আমরা অনেক সময় কি হয় এক পাশে বেশি হয়ে যায়, এক পাশে কম হয়। 2 নম্বর, কাতারের মাঝখানে কোনো ফাঁকা রাখা যাবে না, অর্থাৎ দুইজন মুসল্লির মাঝখানে ফাঁকা রাখা এটা সুন্নতের খেলাফ। ফাঁকা রাখা যাবে না। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ তোমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাও, পরস্পরে সাদ্দুল খালাল, ফাঁকা বন্ধ করো, ফাঁকা রাখা যাবে না। খুশুর সাথে দাঁড়াইতে হবে এবং আগে পিছে দাঁড়ানো যাবে, সমান সমান বরাবর হয়ে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد من عمله فهو القيام من عمله صلاته، فإن فاز أهلها ونجا وإن خاب خسر. وأيضا يقول الله تعالى في ذلك اليوم انظروا لعبدي القريب تطوع يحتاج الى قواعد. ولا توفيق الا علينا ان نهتم بسنن الصلوات والرواتب كلها لانها تكتمل الفرائض. وايضا قال رسول الله صلى الله عليه وسلم في حبيبه رضي الله تعالى عنها ان النبي صلى الله عليه وسلم قال من صلى لله كل يوم 12 ركعة تطوعا غير فريضة فرض الله له بيتا في الجنة. وأيضا نحتمل بسنة الفجر والظهر لأن النبي صلى الله عليه وسلم كان يهتم بها كثيرا. وأيضا أمرنا بقضائها وها. بارك الله لنا ولكم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين واستغفروه له ورسوله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الى كافه الناس بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه
أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم نساء عثمان وأحوضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة الأقوال والأنفا الله في أصحابي لا تستغلوهم غرضا من بعدي فمن أحبهم فبحبه أحبهم ومن أبغضهم فببغضه أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم وسلطان عالم وجه الله سبحانه وتعالى الله ومن أكرمه أكرمه الله اللهم اغفر لنا والمسلمين في أنحاء العالم خصوصا المجاهدين في الصومال وكشمير وفلسطين وغير ذلك كل العالم كلها اللهم نصر دين محمد صلى الله عليه وسلم اللهم الف بين قلوبهم ذات بينهم اللهم اقتل الكفرة والمشركين والمبتدعين واليهود والنصارى والمجوس والمنافس اللهم شتت شملهم اللهم زد جمعهم اللهم قل املا اللهم قبل بنيانا الذين يصدون عن سبيلك يتخذونهم من يقاتلون الاولياء اللهم اجعل حكومتنا وهذه حكومة إسلامية اللهم اجعل حكومة بلدنا هذا حكومة إسلامية اللهم اجعل حكومة بلدنا هذا حكومة إسلامية عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون